এবার সরাসরি হাওড়া ব্রিজের দিকে নজর রাখবো। আদিবাসী সংগঠনের মিছিলে যানজট, হাওড়া ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দেউচা পাঁচামি ইস্যুতে আদিবাসী মিছিল, আর সেই আদিবাসী মিছিল ঘিরে আদিবাসী সংগঠনের মিছিলে যানজট, হাওড়া ব্রিজে ব্যাপক যানজট। দেউচা পাঁচামি ইস্যুতে আদিবাসী মিছিল, আর সেই মিছিলকে ঘিরে যানজট হাওড়া ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আদিবাসী সংগঠনের মিছিলে যানজট। আদিবাসী সংগঠনের মিছিলে যানজট, হাওড়া ব্রিজে ব্যাপক যানজট। দেউচা পাঁচামি ইস্যুতে আদিবাসী মিছিল, আর সেই মিছিলকে ঘিরে হাওড়া ব্রিজে ব্যাপক যানজট। এবার হাওড়া ব্রিজে যেহেতু যানজট, সে কারণে রেসকোর্সেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ব্যাপক যানজট রেসকোর্সেও। আমরা দু জায়গার ছবি দেখাবো। আদিবাসী সংগঠনের মিছিলে যানজট, হাওড়া ব্রিজে ব্যাপক যানজট। দেউচা পাঁচামি ইস্যুতে আদিবাসী মিছিল, দু জায়গার ছবি দেখছেন, যেখানে আদিবাসী সংগঠনের মিছিলে হাওড়া ব্রিজে ব্যাপক যানজট, আর তার প্রভাব পড়েছে রেসকোর্সেও, কারণ রেসকোর্সেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, জাস্ট ওই দিকটায় নামিয়ে দিয়েছে। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছেই অবভিয়াসলি। এই কষ্ট হবে না বলে এখান থেকে সেই শিয়ালদা যাবো আমি, বলুন আমার আগে বিআর সিং হসপিটালে যাবো, বলুন আমি কি করে কি করবো আমি নিজে বুঝতে পারছি না। এই এতগুলো লোকের হ্যারাসমেন্ট, বলুন তো। আমি যাবো 5টি অফিস, হেঁটে যেতে কী হবে? প্রতিদিন আমাদের বায়োমেট্রিক হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে পারছি না। এই কোন করে মিছিল এই যানজট করে আমরা চলতে হচ্ছে, খুবই সমস্যা পড়ছি। প্রত্যেকটা দিন এরকম হচ্ছে। দুদিন বাকি মহালয়ার উৎসবের তুঙ্গ মুহূর্ত, আর তার আগে তীব্র যানজটে ভর্তি শহর কলকাতা। উত্তর থেকে মধ্য, দক্ষিণ কলকাতা সর্বত্রই তীব্র যানজট। হাওড়া থেকে ধর্মতলাগামী আদিবাসীদের মিছিলের জেরে তীব্র খারাপ অবস্থা সর্বত্র। হাওড়ার দিকে কোনো বাসকে যেতে দেওয়া হচ্ছে না, এবং যে পরিস্থিতি এই মহালয়ার দুদিন আগে যেভাবে তীব্র যানজটের শিকার হওয়া হলো, তা সত্যি এক ভয়ানক বিষয়। বহু মানুষকে তারা তিতিবিরক্ত হয়ে যাচ্ছেন এবং দীর্ঘক্ষণ ধরে ট্রাফিক জ্যামে তারা আটকে আছেন। এইভাবে মিছিল মিটিংয়ের জন্য কতদিন ভুগবেন মানুষ, সেই প্রশ্নই করছে। ক্যামেরায় মনোজের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।